হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। দেখো, তোমাদের যে আরপিএফ এর যে জিআর সেট দেওয়া হচ্ছিল তার 2 নম্বর পার্টিটি, আগের পার্টগুলি যারা দেখোনি তারা প্লেলিস্ট চেক করো, সেখানে পেয়ে যাবে। প্রথম কিছু পার্টে আমরা কি করব, আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি আলোচনা করে নেবো। তাতে কি হবে, আমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে কীভাবে আমরা এই কোশ্চেনগুলিকে তৈরি করতে পারবো। ঠিক আছে, তো আগেরটাও প্রিভিয়াস ইয়ার ছিল এবং এই সেটটি যেটা দিচ্ছি এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারের সেট। ঠিক আছে, আগের সেটটি যারা দেখোনি একবার দেখে নিও। ঠিক আছে, তো এবারে দেখো প্রথম কোশ্চেনটা কী আছে। 1 নম্বর কোশ্চেন দেখো, না আছে নিচের 5টির মধ্যে 4টি কোনো না কোনোভাবে সম্পর্কিত। ঠিক আছে, এই 4টির মধ্যে কোনটি একই রকম সম্পর্কিত নয় সেটি তোমাদের বলতে হবে। ঠিক আছে, বলো তাহলে এই 5টির মধ্যে কোনটি একই সম্পর্কিত নয়। তোমরা কি করবে, যখনই ভিডিওটা দেখবে, ভিডিওটি কোশ্চেনটি দেখার পরই তোমরা কি করবে, এটাকে পজ করে নেবে ভিডিওটাকে। তারপরে তোমরা নিজেদের মতো ওটা উত্তর করার চেষ্টা করবে। যদি না পারো তার সঙ্গে আমি মিলিয়ে দেখে নেবে তোমরা সঠিক অ্যান্সারটি দিতে পারলে কিনা। এটার ফলে কি হবে, তোমাদের একই সাথে তোমাদের প্র্যাকটিসটাও হয়ে যাবে। ঠিক আছে, তো এর প্রথম কোশ্চেনটা অ্যান্সার কি হবে দেখো। দেখো কি আছে, এক্স কিউ ইউ এল জেড, এগুলির মধ্যে কোনটি একই রকম সম্পর্কিত নয় সেটা বলতে হবে। দেখো এই কোশ্চেনটি খুব পরে, তো এটি বিষয়টা হচ্ছে ইউ যেটা আছে না, সেটা কিন্তু একটা ভায়েল আছে। ঠিক আছে, ইউ ভায়েল আছে, আর বাকি যেগুলো আছে দেখো এক্স কিউ এল এবং জেড এগুলি হচ্ছে কনস্টিনেন্ট। ঠিক আছে, এই কোশ্চেনটা খুব পরে, ভায়েল এবং কনস্টিনেন্ট দিয়ে কোশ্চেনটা পড়ে। ঠিক আছে, মনে রাখবে ইউটা সবার সময় সময় হচ্ছে ভায়েল। ভায়েল কী কী আছে, এ ই আই ও ইউ। ঠিক আছে, 5টা ভায়েল আছে। ঠিক আছে, এই 5টার মধ্যে তোমাদের বেশিরভাগ এই কোশ্চেনটা পড়েই যে এগুলির মধ্যে কনস্ট্যান্ট আর ভায়েল মিশিয়ে দেয়, এগুলির মধ্যে বলতে হয় যে কোনটি আলাদা। ঠিক আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে গেল ইউ। ইউটা হয়ে যাচ্ছে আলাদা, এটা হচ্ছে ভায়েল একটা, তাহলে কিসে সঠিক অ্যান্সার কি হলো দেখো, ডিএডটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, ডিএডটা হয়ে গেল সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখে নাও। 2 নম্বর কোশ্চেন আজকে দেখো কিছু বক্তব্য দিয়েছে এবং তার সঙ্গে কি আছে, একটি সমীকরণ আছে, সেই সমীকরণের সম্পর্কটিটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো সম্পর্ক কি আছে দেখো, এ ফোর বি মানে হচ্ছে এ হলো বি এর মা, বি এ থ্রি বি এ কি হলো না, এ হলো বি এর পিতা। ঠিক আছে, আর এ ফাইভ বি মানে কি বলেছে, এ হলো বি এর বোন, এবং এ সেভেন বি মানে বলেছে এ হলো বি এর ভাই। দেখো সমীকরণটি কি বলা হয়েছে, দেখো এখানে বলেছে যে মা অর্থে 4 ব্যবহার করা হয়েছে, থ্রি অর্থে কি বলেছে পিতা, এবং তার সঙ্গে দেখো বোন অর্থে ব্যবহার করেছে 5, এবং 7 অর্থে ব্যবহার করেছে ভাই। দেখো এখানের মধ্যে আমরা কিন্তু এগুলো পেয়ে গেলাম। ঠিক আছে, যা সমীকরণে আমরা পুট করে দেবো তাহলে আমরা কিন্তু সঠিক অ্যান্সারটি পেয়ে যাব। ঠিক আছে, দেখো কি বলেছে, পি ফোর কিউ। ঠিক আছে, পি ফোর কিউ কী বলেছে, পি ফোর কিউ মানে হচ্ছে কিউ হলো, কিউর মা হলো 4 মানে হচ্ছে কি হলো মা, এই যে মা পেয়েছি দেখো আমরা প্রথমেই। ঠিক আছে, তো মা, ঠিক আছে, কিউ এর মা হলো পি, তাহলে আমরা এখানে লিখে নেবো কিউ এর মা হলো পি, তাহলে পি হলো কিউ এর মা। ঠিক আছে, মাইনাস দিয়ে দিলাম। নেক্সট কি বলেছে, কি কিউ হলো, কিউ আর আর এর সম্পর্ক কি আছে 3। ঠিক আছে, দেখো কিউ হলো আর এর সম্পর্ক হচ্ছে 3। 3 মানে কি বলেছে, 3 মানে হচ্ছে পিতা। ঠিক আছে, তাহলে আর আর এর পিতা হলো কিউ, এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি আর এর পিতা হলো কিউ। তাহলে আমি যদি কিউ করে দিই, কিউ এর সন্তান হলো আর। বুঝতে পারলে ব্যাপারটা। নেক্সট আর কি বলেছে, আর এর সঙ্গে এস এর সমীকরণটা আমার বোঝানো হয়েছে। দেখো আর এর সঙ্গে এস এর সমীকরণ কি আছে, 7 দিয়ে আছে। ঠিক আছে, 7 মানে কি পেয়েছিলাম, দেখো 7 মানে পেয়েছিলাম দেখো ভাই। ঠিক আছে, 7 মানে পেয়েছিলাম ভাই, তার মানে আর এর ভাই হচ্ছে এস। ওকে, সিম্পলি আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে আর এস 2 ভাই, এবং এদের পিতাকে হচ্ছে, এদের পিতা হচ্ছে কিউ, এবং কিউ এর মা হচ্ছে পি। ঠিক আছে, কিউ এর মা হচ্ছে পি, তাহলে পিতার মা হচ্ছে আমাদের পি। তাহলে পিতার মা কে হয় না, পিতার মা আমাদের হয় ঠাকুমা। ঠিক আছে, সহজ আনসার, তাহলে বি এরটা হয়ে গেল সঠিক আনসার, পিতার মা হলো ঠাকুমা। তোমরা যদি না বুঝতে পারো একটু পজ করে দেখে নিও। ঠিক আছে, খুব সহজ কোশ্চেন ছিল এটা একটি। নেক্সট কোশ্চেন দেখো 3 নম্বর কোশ্চেন কি আছে দেখো, বলছে সিরিজের পরবর্তী সংখ্যা খুঁজে বার করতে বলেছে। ঠিক আছে, এই পরবর্তী সংখ্যাটি আমাকে বার করতে হবে। তো তুমি কোশ্চেনটা দেখো, খুব সহজেই তোমরা বার করতে পারবে। দেখো এই আমরা যদি দেখি, দেখো এখানে 5 থেকে কত হয়েছে 25, তার মানে কি হচ্ছে 5 থেকে 25 হয়েছে, মানে 5-এর সঙ্গে দেখো 5 গুণ হয়েছে, তাই না, 5 5-এ 25 হয়েছে। ঠিক তেমনি পরবর্তীটা আমি যদি দেখো 25 থেকে হচ্ছে কি 50, তার মানে কি হচ্ছে 25-এর সঙ্গে হচ্ছে 2 গুণ। ঠিক আছে, দেখো 25 দুগুণে 50 হলো। তারপরে আবার যদি দেখো, দেখো 50 থেকে হচ্ছে 250, তার মানে কি হচ্ছে আরও 5 গুণ হয়েছে। এরপরে আমি যদি দেখি, দেখো 250 থেকে 500 কী হয়েছে, দেখো 250 থেকে 500 হচ্ছে 2 গুণ হচ্ছে। তখন সিরিজটা কেমন চলছে, প্রথমের সংখ্যার সাথে 5 গুণ হচ্ছে, তারপরে সংখ্যার সাথে 2 গুণ হচ্ছে, তাই না। দেখো 5-এর সঙ্গে 5 গুণ হয়ে 25 হয়েছে, আবার 25 সঙ্গে 2 গুণ হয়েছে 50 হয়েছে। ঠিক তেমনি এইখানে সিরিজটাই কথাই বলো, তোমরা নিজেরাই বুঝতে পারছো। এরপর 5 গুণ হবে। ঠিক আছে, তাহলে 500-র সঙ্গে 5 গুণ হলে কত হবে, 2500 হবে। ঠিক আছে, তাহলে এরটা সঠিক আনসার হয়ে গেল। 500-র সঙ্গে কত গুণ হয়েছিল আমার, 5 হলো, তাহলে 2500 হয়ে গেল। তাহলে আমার এরটা সঠিক অ্যান্সার হলো। খুব সহজ কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, প্রদত্ত চিত্রটিতে কয়টি বর্গক্ষেত্র রয়েছে। ঠিক আছে, এই ধরনের একটা চিত্র দিয়ে দেবে, সেখানে বলতে হবে কতগুলি বর্গক্ষেত্র বা ত্রিভুজ এই জাতীয় কিছু আছে। ঠিক আছে, তো এখানে বলেছে কি কতগুলি বর্গক্ষেত্র আছে বলতে হবে। খুব সহজ, তো প্রথমেই আমি বড় বর্গক্ষেত্রটা দেখে নিই। দেখো 4 চৌকে যে বড় বর্গক্ষেত্রটা, সেটা আমি প্রথমে দেখে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে একটা, এবং এই বড় বর্গক্ষেত্রের মধ্যে দেখো 4টে আছে, 1 2
এদিকে এরকমভাবে দেখতে পারো 1টা 2টো 3টে 4টে, ঠিক আছে? তাহলে টোটাল আমরা এখান থেকে 5টা পেয়ে গেলাম। এরপরে দেখো এই বর্গক্ষেত্রের ভেতরে, এই বর্গক্ষেত্রের ভেতরে দেখো আবার আছে একটা বর্গক্ষেত্র, ঠিক আছে? একটা বর্গক্ষেত্র এবং তার সঙ্গে দেখো 1টা 2টো 3টে 4টে, এর ভেতরেও কিন্তু আমি 4টে বর্গক্ষেত্র আবার পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে টোটাল এখানে কত বর্গক্ষেত্র পেলাম? 5টা বর্গক্ষেত্র পেলাম, ঠিক আছে? টোটাল 5টা বর্গক্ষেত্র। আবার তারপরে দেখো এর ভেতরে এই একটা বর্গক্ষেত্র আমি পাচ্ছি, ঠিক আছে? তাহলে টোটাল আবার একটা বর্গক্ষেত্র পেয়ে গেলাম। টোটাল আমি কত পেলাম? 5 আর 5 10 আর 1 11টা। টোটাল 11টা বর্গক্ষেত্র আমরা পেলাম। তোমরা একটু পজ করে দেখে নিও, ঠিক আছে? যদি বুঝতে না পারো অবশ্যই একটু পজ করে দেখে নিও। টোটাল 11টা বর্গক্ষেত্র পেলাম। তাহলে হচ্ছে সি এরটা হলো সঠিক অ্যান্সার, ঠিক আছে? সি এরটা হয়ে গেল সঠিক অ্যান্সার। 11টা বর্গক্ষেত্র পেয়েছি। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেনে কী আছে? দেখো এখানে একটি বিবৃতি দেওয়া আছে। কী আছে? প্রশ্নটা একটু পড়ে নাও। দেখবে আমরা যখন বাংলাতে পরীক্ষা দিই না, এই ধরনের কোশ্চেনগুলো একটু বাংলাতে বড় বড় করে লেখা থাকে, তো একটু ভালো করে পড়ে নিও। কী বলেছে কোশ্চেনটা দেখো। বলছে এই প্রশ্নে সম্পর্ক দেখানো 3টি বিবৃতি আছে, ঠিক আছে? 3টি বিবৃতি দিয়েছে, তারপরে উপসংহার 3টি দিয়ে দিয়েছে, 1 2 এবং 3। এই বিবৃতিগুলির মধ্যে যদি সত্য ধরে নেওয়া হয়, তাহলে কী বলেছে যে উপসংহারগুলির মধ্যে অবশ্যই সত্যটা কোনটা খুঁজে বার করতে হবে, ঠিক আছে? এই বিবৃতিটাকে আমি সত্য ধরে নেবো এবং তার মধ্যে কী বলেছে, এই 3টি উপসংহারের মধ্যে কোনটি সঠিক হবে সেটা তোমাদের বলতে হবে, ঠিক আছে? তো আমরা একটু দেখে নেবো কী বলেছে। যে বিবৃতি দিয়ে দিয়েছে, এটাকে আমরা একটু সাজিয়ে নিই, ঠিক আছে? দেখো কী বলেছে, আর আছে, আর এর সমান অথবা বড় কী বলেছে, ও, ঠিক আছে? তার সঙ্গে কী বলেছে, আর এর ছোট হচ্ছে বি। ঠিক আমরা যেরকম সাজাচ্ছি একটু তোমরা সাজিয়ে নেবে, তাহলে সুবিধা হবে। সেম দেখো এইটা দেখি আমি, যদি এই বিবৃতিটা কী আছে, ও টি এবং এই যে সম্পর্কটা কী আছে, ও এর থেকে বড় হচ্ছে টি, ঠিক আছে? ও এর থেকে বড় হচ্ছে টি এবং তার সঙ্গে কী বলেছে, এই যে সমান, টি হচ্ছে এই যে সমান। আর দেখো বলেছে টি হচ্ছে এই যে সমান এবং তার সঙ্গে দেখো এইচ আর ই এর সম্পর্ক দেখবো আমরা। এইচ হচ্ছে এর থেকে বড়, ঠিক আছে? তাহলে ই হচ্ছে ছোট, আমি এখানে দিয়ে দিলাম সেইভাবে এবং তার সঙ্গে কী বলেছে, ই এবং এস এর সম্পর্ক কী বলেছে, সমান অথবা বড়, ঠিক আছে? এবার সাজিয়ে নিলাম। এবার এইখান থেকে আমরা উপসংহারগুলোকে মিলিয়ে নেবো। কী বলেছে, কী বলেছে হচ্ছে আর এই যে সম্পর্ক বলেছে কি এই জারের থেকে বড়। তো এই জারের থেকে বড় কী বলেছে, দেখো আর এখানে আছে আর এর থেকে বড় টি এবং এইচের সমান। তো আমরা অবশ্যই আর হচ্ছে এইচের থেকে ছোট, ঠিক আছে? আর এইচের থেকে ছোট, তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে গেল। এটা সঠিক হলো যে এইচ আর এর থেকে বড়। দেখো আর নিচে আছে, এই যে উপরে আছে, ওকে? নেক্সট কী বলেছে, আর এবং ই এর থেকে হচ্ছে বড়। আর এবং ইয়ে, দেখো আর ই এর কিন্তু ডিরেক্ট কোনো সম্পর্ক আমাদের দেখানো হয়নি, ঠিক আছে? তাহলে এটা আমরা বলতে পারবো না এর বড় বা ছোট, এটা আমরা কিন্তু বলতে পারবো না। নেক্সট 3 নম্বরটা দেখো। 3 নম্বরটি হচ্ছে এস এইচ এর থেকে, এইচ হচ্ছে এস এর থেকে বড়, ঠিক আছে? এইচ হচ্ছে এস এর থেকে বড়। তা এইচ কোথায় আছে, এইচ দেখো এখানে আছে এবং এস কী আছে, দেখো এস হচ্ছে নিচে আছে, ঠিক আছে? তাহলে অবশ্যই এইচ বড় এস এর থেকে। তো এখান থেকে আমরা দুটো পেয়ে যাচ্ছি, দেখো কি হচ্ছে, আর এইচ এর থেকে ছোট এবং হচ্ছে এস এইচ এর থেকে ছোট, ঠিক আছে? এই দুটো কিন্তু আমরা সঠিক পেয়ে যাচ্ছি। তাহলে সঠিক অ্যান্সার কী হবে, দেখো সঠিক অ্যান্সার অপশানগুলি আমরা দেখি, যদি অপশান আছে দেখো বিয়েরটা, ঠিক আছে? বিয়েরটা 1 এবং 3 সঠিক, ঠিক আছে? 1 এবং 3 সঠিক হয়ে যাবে, তাহলে বিয়েরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 6 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। একটি ব্লাড রিলেশন বলেছে। বলেছে একজন বৃদ্ধ লোকের দিকে ইশারা করে বলল যে সে আমার মামার একমাত্র ছেলের একমাত্র মেয়ের ভাই। তাহলে সেই ব্যক্তির সঙ্গে বৃদ্ধের সম্পর্ক কেমন হবে? ঠিক আছে, তো আমরা একটু সাজিয়ে নিই। কী বলেছে না, আমার মামার, ঠিক আছে, মামার মামার একমাত্র ছেলের একমাত্র ছেলে। কী বলেছে, মামার একমাত্র ছেলের একমাত্র মেয়ে। তাহলে মামার একমাত্র ছেলে হলো, ঠিক আছে, ছেলে, ছেলের একমাত্র মেয়ে, মেয়ের কি বলেছে যে ভাই, মেয়ের ভাই, ঠিক আছে? মেয়ের ভাই বলেছে, ভি দিয়ে ভাই করলাম, ঠিক আছে? কী বলেছে দেখো, মামার ছেলের মেয়ের ভাই, ঠিক আছে? মামার ছেলের মেয়ের ভাই, তার মানে ছেলের ছেলের ছেলে, ঠিক আছে? মামার ছেলের ছেলে, এটা হলো মামার ছেলে, তার ছেলে, ঠিক আছে? কী বলেছে, আমার সঙ্গে মামার ছেলের ছেলের সম্পর্ক কী হবে, এটাই বলেছে কোশ্চেনে। তাহলে আমার সঙ্গে মামার ছেলের সম্পর্ক কী হবে, না এটা হচ্ছে মামার ছেলে হচ্ছে আমার ভাই, হলো? মামার ছেলে হচ্ছে আমার ভাই এবং তারা কী হবে, মামার ছেলের ছেলে হবে, আমার কী হবে, ভাইপো হবে, ওকে? ভাইপো হবে। খুব সহজ এটা। তাহলে সঠিক অ্যান্সার হবে ভাইপো। দেখো বিয়েরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। তোমরা যদি না বুঝতে পারো অবশ্যই একটু পজ করে দেখে নেবে, ঠিক আছে? নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো কী বলেছে, সিরিজের পরবর্তী সংখ্যাটি খুঁজে বার করতে হবে, ঠিক আছে? কী আছে, 54, 62, 72 এবং পরবর্তী সংখ্যা কী সেটা তোমাদের বলতে হবে। তো এই ধরনের কোশ্চেন করার আগে তোমরা প্রথমে কী করবে, এদের মধ্যে যে দূরত্বটা আছে না সেটা একটু বার করার চেষ্টা করবে, ঠিক আছে? কী বলেছে দেখো, 54, 62 এবং 72, তো এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত আছে দেখো 8, ঠিক আছে? তার সঙ্গে আবার দেখো 72 সঙ্গে 62 ডিস্টেন্স কত হচ্ছে 10। তো সিম্পল আমরা বুঝতে পারছি 8-এর পর 10 হয়েছে মানে 2 ঘর প্লাস হয়েছে। তেমনি যদি আমি এখানে এগোই তাহলে আবার 10-এর পর 2 ঘর প্লাস হবে, তখন এখানে হবে 12। তাহলে এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত হবে, 12। তাহলে কী হবে, এখানে সংখ্যাটা কত আসবে না, 72 সঙ্গে 12 ডিস্টেন্সের সংখ্যা হলে হবে কত, তুমি যোগ করে দাও 72 সঙ্গে 12, তো সব হবে 84, ঠিক আছে? তারপরে 84 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তবে 84-র সঙ্গে ডিস্টেন্স যদি 12 তাহলে কিন্তু 12 হবে। তাহলে ডিএডটা হয়ে গেলো সঠিক অ্যান্সার, ওকে? ডিএডটা হয়ে গেলো সঠিক অ্যান্সার। নেক্সট দেখো
8 নম্বর কোশ্চেন, ঠিক আছে? তোমাদের এই ধরনের কোশ্চেন আগে একটা করানো হলো। দেখো সেম আরেকটা কোশ্চেন এসেছে। কি বলেছে? সমকোণী ত্রিভুজ তৈরি করা যায় কয়টা সেটা বলতে হবে। একটি ছবি দেওয়া আছে, এগুলির মধ্যে কতগুলি সমকোণী ত্রিভুজ আছে সেটা বলতে হবে। তো করে দেখো কতগুলি হবে। দেখো বাইরে থেকে একটা যদি করতে চাই, দেখো এইভাবে একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। সেম আমি আবার যদি এইদিকে একটা করতে চাই, দেখো এইখানেও একটা কিন্তু আমার সমকোণী ত্রিভুজ হচ্ছে। দেখো বাইরে থেকে আমি দুটো সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। এবার ভেতরের দিকে দেখো এই দিক দিয়ে একটা পাচ্ছি আমি, আবার সেম এই দিক দিয়ে একটা পাচ্ছি, আবার এখানেও একটা পাচ্ছি, আবার দেখো এখানেও একটা পাচ্ছি। টোটাল এখানে ভেতরে আমরা কটা পেলাম? 4টে। ঠিক আছে? তাহলে এখানে টোটাল আমি কটা পেয়ে গেলাম? 6টা। ঠিক আছে? টোটাল সমকোণী ত্রিভুজ আমি কিন্তু এখানে 6টা পেয়ে গেলাম। তোমরা একটু মিলিয়ে নিও তোমাদের কতগুলি হলো। ঠিক আছে? তো আমাকে কমেন্টে অ্যান্সার করে জানিও। নেক্সট কোশ্চেন দেখো। 9 নম্বর কোশ্চেন আছে। কি বলেছে দেখো? নিচের 5টির মধ্যে 4টি কোনো না কোনোভাবে একই রকম এবং তাদের মধ্যে একটি গ্রুপ তৈরি করেছে। এর মধ্যে কোনটি এই দলের সঙ্গে সম্পর্কিত নয়? ঠিক আছে? তাহলে কি বলেছে? দেখো এখানে 5টি আছে, 5টি সংখ্যা, 5টি লেটার আছে, 5টি লেটার দেওয়া আছে এবং তার মধ্যে বলতে হবে যে কোনটি আলাদা। ঠিক আছে? কি আছে দেখো? HAVOP। ঠিক আছে? HAVOP। তো এদের মধ্যে সম্পর্ক কি আছে দেখো? HAV এবং O, 4টেকে যদি আয়নার পাশে রাখা হয়, দেখবে এর কোনো পার্শ্ব পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে? HAVO, VP, এই O, এগুলোর মধ্যে দেখো কোনো পার্শ্ব পরিবর্তন হচ্ছে না। কিন্তু Pকে যদি আয়নার পাশে রাখা হয় না, Pকে যদি আয়নার পাশে রাখা যায়, দেখবে Pটা এইভাবে উল্টে যাবে। কিন্তু তুমি সেইভাবে দেখবে তুমি যদি এইচকে রাখতে চাও, এইচ কিন্তু চেঞ্জ হবে না, বা একে রাখতে চাও, এও কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে? তাহলে সঠিক আনসার এটা হয়ে গেল কি? পি। ঠিক আছে? পি এর পার্শ্ব পরিবর্তন হচ্ছে, তাহলে সঠিক আনসার হয়ে গেল এ। নেক্সট কোশ্চেন দেখো। 10 নম্বর কোশ্চেন কি আছে দেখো? প্রদত্ত চিত্র থেকে কয়টি সমকোণী ত্রিভুজ তৈরি করা যায়? ঠিক আছে? এই ধরনের কোশ্চেন তোমাদের নেক্সট আগে একটা করালাম। তো তোমরা যদি পারো আমাকে এটা কমেন্টে অ্যান্সার করার চেষ্টা করো। তো আমি তোমাদের বলে দিচ্ছি, একবার দেখে নাও। যারা পারবে অবশ্যই এটা পজ করে কমেন্টে অ্যান্সার করার চেষ্টা করো। আগের কোশ্চেন আমি তোমাদের কিন্তু এটা করিয়েছি। ঠিক আছে? কয়টি সমকোণী ত্রিভুজ তৈরি করা যাবে? দেখো সমকোণী ত্রিভুজ কটা তৈরি করা যাবে? দেখো বাইরে দিয়ে দেখো আমি তৈরি করতে পারছি একটা, এবং এইদিকেও সেম আরেকটা তৈরি করতে পারছি। টোটাল আমার দুটো হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবং তার সঙ্গে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ঠিক আছে? বা এই ভেতর থেকে আমি 6টা তৈরি করতে পারছি এবং বাইরে থেকে দুটো তৈরি করতে পারছি। টোটাল আমার কটা হয়ে গেল? 8টা। ঠিক আছে? 8টা সমকোণী ত্রিভুজ আমরা তৈরি করতে পারছি। তাহলে সঠিক আনসার কী হয়ে যাবে? সঠিক আনসার হয়ে যাবে এ। নেক্সট 11 নম্বর কোশ্চেন দেখো। কি বলেছে? না একটা সংখ্যা দেওয়া আছে, এটার সঙ্গে এটা আছে, এটার সঙ্গে এটার কি আছে? একটা সম্পর্ক আছে, সেম সম্পর্কযুক্ত সংখ্যা এখানে একটা আমাকে বার করতে হবে। ঠিক আছে? তো এটা কীভাবে সংখ্যাটা এসেছে দেখো? সংখ্যাটা এসেছে দেখো, এই সংখ্যাগুলিকে যদি আমি যোগ করা হয়, দেখো তোমরা যোগ করে দেখতে পারো, দেখবে 17 হবে। ঠিক আছে? সেম দেখবে এখানেও যোগ যদি করো, তাহলে দেখো এখানেও 17 হচ্ছে। ঠিক এদিকেও যদি আমি দেখি যোগ করি, দেখো এদিকে যোগ করে দেখা যাচ্ছে 19। টোটাল যদি যোগ করে 2, 3, 1, 7 এবং 6কে যদি যোগ করি 19। তো সেম আমাকে এখানে একটা সংখ্যা বার করতে হবে যাদের যোগফল 19 হবে। ঠিক আছে? তাহলে তুমি অপশান দেখো, অপশানগুলি দেখো, এগুলির মধ্যে যোগফল কোনটায় 19 হবে। দেখো সঠিক আনসার হচ্ছে দেখো ডি-এরটা। যদি এগুলো 9, 9, 18 হচ্ছে, ঠিক আছে? 9, 9, 18 হচ্ছে, তার সঙ্গে 1 যোগ করলে দেখো এই যোগফল 19 হয়ে যাচ্ছে। তাহলে সঠিক আনসার কত হবে আমার? ডি-এরটা। ডি-এরটা হয়ে গেল সঠিক আনসার। নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো। কি বলেছে? যদি পোর্টস বলে আছে, পোর্টসকে একটি কোডে লেখা হয়েছে। ঠিক আছে? তাহলে ক্রিকেটকে কি কোডে লেখা হবে? দেখো এটা কোড কীভাবে এসেছে? দেখো আমরা যখন ABC লিখি না, ABC দেখো ABCD এভাবে লিখি, তখন দেখবে একে সংখ্যায় যদি করি, দেখো A হচ্ছে 1, B হচ্ছে 2, C হচ্ছে 3, D হচ্ছে 4, এভাবে কিন্তু এগিয়ে যায়। ঠিক আছে? প্রত্যেকটা সংখ্যারই এক একটা লেটারে আমি সংখ্যা হিসেবে যদি করতে চাই, তাহলে এভাবে হয়। ঠিক আছে? ঠিক সেইভাবে দেখো এসকে তুমি যদি দেখো, এস এর কোড যদি এ হবে, ABC দিয়ে গুণের চেষ্টা করো, দেখো 19 হবে। ঠিক আছে? তার সঙ্গে P এর কোড যদি দেখো, P এর কোড 16 হবে। তার মানে এখানে যেটা লেখা হয়েছে, এস এর কোড 19, P এর কোড 16, O এর কোড 15, আর এর কোড 18 এবং টি এর কোড 20। ঠিক আছে? এইভাবে কোডগুলো লেখা হচ্ছে। ঠিক সেইভাবেই তুমি যদি দেখো যে ক্রিকেটের কোড কী হবে, দেখো ক্রিকেটের কোড আমি এখানে প্রথমেই একবার লিখেছিলাম সি এর কোড 3। দেখো অপশানে সবগুলোতে কিন্তু সি এর কোড 3 আছে। ওকে? তারপরে বাকিগুলি দেখো যে CRICET এতগুলি কোড আছে, তোমরা এতগুলি কোড করার চেষ্টা করবে না। তোমরা প্রথমে কি করবে, যে শেষের যেটা আছে, শেষের কোডটা করার চেষ্টা করবে। কারণ আমরা প্রথমে কোড পেয়ে গেছি, প্রথমের কোড 3, দেখো সবগুলোতে 3 আছে। ঠিক আছে? তাহলে আমরা শেষের কোডটা করার চেষ্টা করব। কী হবে? টি আছে, দেখো টি প্রথমে আমার অপশানে দেওয়া আছে, টি এর কোড হচ্ছে 20। ঠিক আছে? তাহলে টি এর কোড 20, তাহলে শেষে শুরু হচ্ছে 3 এবং শেষ হচ্ছে 20 দিয়ে, এমন একটা কোড যদি আমি খুঁজে বার করতে পারি, সেটাই সঠিক অ্যান্সার। দেখো একমাত্র সি এরটাই আছে যার কোড শুরু হচ্ছে 3 দিয়ে এবং শেষ হচ্ছে 20 দিয়ে। ঠিক আছে? তো সঠিক আনসার হচ্ছে সি এরটা। তোমরা যদি বাকিটাও করে দেখতে চাও, প্রত্যেকটা কোড দিয়ে করো, দেখো সঠিক আনসার 3 হবে। তবে যদি টাইম তোমরা বাঁচাতে চাও, এইভাবে করবে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি কোশ্চেন আছে, যে প্রশ্নের চিহ্ন স্থানে বিকল্পটি বসান। তাহলে এখানে একটি বিকল্প বসাতে হবে, কি না, যেটা আর এর সঙ্গে ওয়াই এর সম্পর্ক সেম, সি এর সাথে একটা সম্পর্কযুক্ত সংখ্যা ওয়ার্ড বসাতে হবে। ঠিক আছে?
সি এর সঙ্গে একটা সম্পর্কিত লেটার বসাতে হবে। তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো আর এর সঙ্গে ওয়াই এর যদি সম্পর্ক দেখো, দেখো আর এর সঙ্গে ওয়াই দেখো 7 বেড়েছে। তুমি যদি হাতেও গুনো আর এর সঙ্গে ওয়াই গুনো, আর এরপর কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই দেখো 7 হচ্ছে, ঠিক আছে? তেমনি সি এর পর তুমি 7 ঘর গুনো, দেখো সি এর পর 7 ঘর গুনলে দেখো তোমার হবে জে, ঠিক আছে? সি এর পর 7 ঘর গুনলে হয় জে হয়, ঠিক আছে? তাহলে সঠিক অ্যান্সার কিন্তু জে হয়ে যাচ্ছে। ওকে, ডি এরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 14 নম্বর কোশ্চেন কি বলেছে? বলেছে দেখো একটি ছবি দিয়ে দিয়েছে, তার মধ্যে একটি সরলরেখা, কয়টি সরলরেখা সেটি তোমাদের বলতে হবে, ঠিক আছে? কয়টি সরলরেখা তোমাদের বলতে হবে। দেখো গোনার চেষ্টা করো, তোমরা এটা পজ করে আগে নিজেরা গুনে নাও, তারপর আমার সঙ্গে মেলাবে সঠিক অ্যান্সার হয়েছে কিনা, ঠিক আছে? তো এটা প্রথমে কী হবে, বাইরে থেকে গুনতে শুরু করবে, ঠিক আছে? বাইরে থেকে গুনতে শুরু করো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। দেখো বাইরের দিকে আমরা কিন্তু 10টা পেয়ে গেলাম, ঠিক আছে? এবার ভেতর থেকে গুনি, দেখো 1টা 2টো 3টে 4টে পেলাম, তার সঙ্গে একটু লম্বা লম্বা যদি এটা ধরে নাও 5টা 6টা, ঠিক আছে? তাহলে 6টা, আবার সেম এখানেও দেখতে পাচ্ছি, দেখো 1টা 2টো 3টে 4টে, এর সঙ্গে যদি লম্বায় লম্বায় ধরে নাও, আর দেখো এখানে পেয়ে যাচ্ছি আরও 2টো, ঠিক আছে? তাহলে টোটাল 6টা 6টা 12টা আমি এখানে পেয়ে গেলাম, ঠিক আছে? টোটাল কটা হলো দেখো, 6 12 আর 10 22, টোটাল আমার 22টা হয়ে গেল সরলরেখা। ওকে, টোটাল 22টা সরলরেখা আমি পেলাম, তাহলে এরটা হয়ে গেল সঠিক অ্যান্সার। পজ করে অ্যান্সার করার তোমরা চেষ্টা করবে, ঠিক আছে? তারপর আমার সাথে মিলিয়ে নেবে। নেক্সট 15 নম্বর কোশ্চেন, একটি ডাইসের কোশ্চেন আছে, ঠিক আছে? এই কোশ্চেনটি তোমাদের জন্য রইলো, ঠিক আছে? যারা অ্যান্সার করতে পারো অবশ্যই কমেন্টে করো, নাহলে নেক্সট ভিডিও আমি তোমাদের অ্যান্সার বলে দেবো, ঠিক আছে? তো একবার দেখে নাও এটা কিরম করে হবে, ঠিক আছে? এটা কিরম করে হবে দেখো, এখানে দেখো ব্ল্যাক আছে আর এখানেও ব্ল্যাক আছে, ঠিক আছে? দুটি ব্ল্যাককে আগে ধরে নেবে, এবং ব্ল্যাকের কর্নারে কি হচ্ছে, একদিকে হোয়াইট হচ্ছে একদিকে ওয়েল হচ্ছে। তাহলে ব্ল্যাকের যদি আমি কর্নার এইভাবে ধরে নিই, তাহলে দেখবে একদিকে হয়তো হোয়াইট হবে, একদিকে ব্ল্যাক ইয়েলো হবে, ঠিক আছে? এইভাবে অ্যান্সারগুলি করা হয়। তোমরা কতজন অ্যান্সার করতে পারছো করো, ঠিক আছে? তারপর আমি নেক্সট দিন তোমাদের বলে দেবো, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, এখানে তো আমি তোমাদের পিডিএফ দিয়ে দিই, ঠিক আছে? আর আগের যদি ভিডিওগুলি দেখতে চাও, দেখো কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।